আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনএ সার্টিফিকেশনে সিকিউরিটি সার্ভিসেস এটা নিয়ে পড়াশোনা করতেছিলাম। তো সিকিউরিটি সার্ভিসেসে আজকে আমরা পড়াশোনা করব হচ্ছে চ্যাপ্টার 6, ইমপ্লিমেন্টিং সুইচ পোর্ট সিকিউরিটি। আমাদের যে সুইচ পোর্টগুলো সাধারণত সার্ভার এবং এন্ড ডিভাইসগুলো কানেক্ট হয়। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে অসচেতনতার জন্য আম, বিভিন্ন সময় লেয়ার টু নেটওয়ার্কে লুপের পসিবিলিটি তৈরি হয় বা লুপ হয় আর কি। হ্যাঁ, তো এটা প্রোটেকশনের জন্য আসলে এই পোর্ট সিকিউরিটিটা খুবই উম, উপকার করে, বা পোর্ট সিকিউরিটিটা হচ্ছে রিকমেন্ডেড কনফিগারেশন হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন আর কি। হ্যাঁ, তো আজকে আমরা এটাই শিখবো যে পোর্ট সিকিউরিটি কিভাবে আমরা ডেপ্লয় করতে পারি আর কি। আজকের কথাবার্তা হচ্ছে এটা পোর্ট সিকিউরিটি কনসেপ্ট এন্ড কনফিগারেশন। যেমন হচ্ছে এখানে মাল্টিপল সুইচ, এটার সাথে মাল্টিপল এন্ড ডিভাইস কানেক্টেড আর কি। হ্যাঁ, তো কখনো স্পেসিফিক একটা পোর্ট থেকে স্পেসিফিক একটা ডিভাইস কানেক্ট। হ্যাঁ, তো এই ডিভাইসের ম্যাক হচ্ছে, আমরা যদি পিসি বা ল্যাপটপ বা প্রিন্টার এগুলো চিন্তা করি, তো স্পেসিফিক একটা ম্যাকই কিন্তু আসার কথা আর কি। মানে এই পোর্টে একটা সিঙ্গেল ম্যাক রিসিভ করার কথা, এবং এই অনুযায়ী এই সুইচ কি করবে, তার ম্যাক টেবিল পপুলেট করবে। হ্যাঁ, এটাই হচ্ছে নর্মাল সেন্স। তো এটার যদি দেখা যাচ্ছে যে উন্নত হয় আর কি, তো এখানে দেখা যাচ্ছে অনেকগুলো পিসি কানেক্ট হয়েছে। তো এখানে কি করা হয়েছে, মনে করেন যে সুইচ 2 থেকে সে নর্মাল একটা আনম্যানেজ সুইচ বা একটা হাবে দিয়ে বাকি পোর্টগুলোকে এই ডিভাইসে কানেক্ট করছে আর কি। হ্যাঁ, তো সুইচ থেকে যদি আমি হাবে সিঙ্গেল ডুয়েল লিংক কানেক্ট করি, তাহলে ওখানে কি হবে, লুপ ক্রিয়েট হবে আর কি। কারণ হাব বা আনম্যানেজ সুইচ গুলো যেখানে এসটিপি এনেবল না, তো এই এসটিপি এনেবল না যে ডিভাইসগুলো, এই ডিভাইসগুলো কি করবে, এখানে একটা লুপ ক্রিয়েট করে ফেলবে আর কি। হ্যাঁ, তো যদি ক্রিয়েট করে ফেলে, তাহলে এখানে আমাদের স্পেসিফিক পোর্টে, যেহেতু স্পেসিফিক ম্যাকের একটা মানে লিমিটেড ম্যাকের একটা অ্যাসাইনমেন্টের একটা ব্যাপার আমরা আগে থেকেই ডিপ্লয় করে রাখবো, যেটাকে আমরা পোর্ট সিকিউরিটি বলছি। তো ওই লুপ প্রিভেনশনটা ইমিডিয়েট, যে পোর্ট ইমিডিয়েট পোর্টে ওখানে ব্লক হয়ে যাবে আর কি, বা বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের আদার্স যে নেটওয়ার্ক পার্টটা থাকলো, এটা সেফ থাকবে। হ্যাঁ, বা তারা ইন্টারনেট বা নেটওয়ার্ক কানেক্টিভিটি পাবে আর কি। আদারওয়াইজ কি হবে, যে এই এটা হচ্ছে পুরো লেয়ার টু নেটওয়ার্কটাকে কলাপস করবে আর কি। হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত এটাকে আমরা ঠিক করতেছি আর কি। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে মোটামুটি একটা ইয়া আর কি, যে পোর্ট সিকিউরিটি আমরা কেন করব। তারপরে হচ্ছে কিভাবে আমরা কনফিগার করব, পোর্ট সিকিউরিটি কিভাবে কনফিগার করব। নর্মালি আমরা একটা সুইচ পোর্ট কিভাবে কনফিগার করি, যে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, যদি অ্যাক্সেস হয় অ্যাক্সেস, ট্রাঙ্ক হলে ট্রাঙ্ক, এটা আমরা জানি। আচ্ছা, তারপরে হচ্ছে উম, কোন স্পেসিফিক ভিলেন যদি আমাকে অ্যাসাইন করার প্রয়োজন হয় অ্যাক্সেস এর ক্ষেত্রে, তখন স্পেসিফিক ভিলেন আমরা বলে দিই সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন, তারপরে ভিলেন আইডি। তারপরে ট্রাঙ্ক পোর্টে যদি স্পেসিফিক কোনো ভিলেন অ্যালাউ করার প্রয়োজন হয়, তখন আমরা ওইখানে বলে দিই সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন। ঠিক আছে। আচ্ছা, এগুলো বেসিক কনফিগারেশন। এখানে সুইচ পোর্টের কনফিগারেশনটা হচ্ছে যে সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি, যখন আমি এই কমান্ডটা ব্যবহার করব, তখন ওই ইন্টারফেসে আমাদের পোর্ট সিকিউরিটিটা এনেবল হবে। তারপরে ওই সুইচ পোর্ট দিয়ে ম্যাক্সিমাম কতগুলো ম্যাক আমি লার্ন করব, সেটা আমি এখানে মেনশন করব। আর এখানে যে রুলটা আমি এখানে মেনশন করলাম বা নাম্বারটা মেনশন করলাম, এই নাম্বারের অতিরিক্ত যদি ম্যাক লার্ন করে, তাহলে ভায়োলেশন অ্যাকশন কি হবে, প্রোটেক্ট, রেস্ট্রিক্ট অথবা শাটডাউন। ডিফল্ট ভায়োলেশন অ্যাকশন হচ্ছে শাটডাউন, পোর্টটাকে সে শাটডাউন করে দিবে আর কি। আচ্ছা, সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি ম্যাক অ্যাড্রেস স্পেসিফিক আমি এন্ট্রি দিতে পারি, তবে এটা সাধারণত দেওয়াটা একটু কষ্ট হয় আর কি। কারণ ম্যাক অ্যাড্রেস একটা একটা করে এন্ট্রি দেওয়াটা এটা কষ্টকর আর কি। আর যখনই আমরা সুইচ পোর্ট থেকে একটা পোর্ট থেকে অন্য পোর্টে যখন ডিভাইস কানেক্ট করবো, তখন ওই ডিভাইসটা আবার পাবে না। এটা আর একটা ঝামেলা। তো সেই ক্ষেত্রে আমরা একটা ডাইনামিক ফিচার রাখতে পারি, যে ম্যাক অ্যাড্রেস স্টেকি। সে কি করবে, লার্নিং প্রসেসটা কমপ্লিট করে আমাদের ম্যাক অ্যাড্রেস টেবিলে ডাইনামিক্যালি লার্নিং প্রসেসটা কমপ্লিট করবে, কিন্তু ম্যাক অ্যাড্রেস টেবিলে এখানে স্ট্যাটিক হিসাবে এন্ট্রি দিয়ে রাখবে আর কি। হ্যাঁ, তো এরকম একটা দেওয়া আছে স্ট্যাটিক স্ট্রিকি। স্ট্যাটিক মানে এই ম্যাক অ্যাড্রেসটা এই ইন্টারফেসে আমি একবার স্পেসিফিক বলে দেবো, দ্যাট ইজ দ্য স্ট্যাটিক। আর যখন আমি স্ট্রিকি বলতেছি, তখন এখানে একটা ম্যাক অ্যাড্রেস আছে, এটা ডাইনামিক্যালি লার্ন করবে। আর নর্মালি যখন আমরা পোর্টে কোনো ডিভাইস কানেক্ট করি, অটোমেটিক্যালি এটা লার্ন করে আর কি। এবং এখানে কি বলা হয়েছে, একটা নাম্বার বলা হয়েছে ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম 8। এখানে নাম্বার অফ
ডিভাইস কাউন্ট করে আমরা এখানে এই ডিসিশনটা নিচ্ছি আর কি। তো এটাই যদি আমরা কনফিগারেশনে পুট করি, যেমন এখানে আমাদের ইন্টারফেস কনফিগারেশন অ্যাক্সেস বলছি পোর্ট সিকিউরিটি, তারপরে পোর্ট সিকিউরিটি ম্যাক অ্যাড্রেস স্ট্যাটিক বলে দিছি। ম্যাক অ্যাড্রেস হিস্ট্রি কি ডাইনামিক্যালি লার্ন করবে, আমরা স্ট্যাটিক্যালি বলি নাই এখানে। আবার এখানে অনলি পোর্ট সিকিউরিটি এনেবল করছি, তারপর এখানে কি পোর্ট সিকিউরিটি এবং এখানে ম্যাক্সিমাম নাম্বারটা বলে দিচ্ছি যে কতগুলো ম্যাক এই পোর্ট দিয়ে লার্ন করতে পারবে। আর যদি 8টার বেশি ম্যাক এই পোর্ট দিয়ে আসে তাহলে কি করবে, পোর্টকে সে শাট ডাউন করে, ডিফল্ট অ্যাকশন। হ্যাঁ, তো এই ছিল হচ্ছে আমাদের টোটাল পোর্ট সিকিউরিটি কনফিগারেশনের একটা স্যাম্পল কনফিগারেশন স্ক্রিপ্ট। তো এটা আমরা কনফিগার করে দেখবো আর কি। তো এখন আফটার কনফিগারেশন আমরা ভেরিফাই করব কি করে, শো পোর্ট সিকিউরিটি ইন্টারফেস, তারপরে ইন্টারফেসের আইডি দিলে আমরা এই ইন্টারফেসে পোর্ট সিকিউরিটি এনেবল করছি কিনা, ভায়োলেশন কোন মোডে আছে, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা, এই স্ট্যাটিস্টিক্স গুলো আমরা পেয়ে যাব। শো পোর্ট সিকিউরিটি দেন ইন্টারফেস, তারপরে ইন্টারফেসের আইডি। পোর্ট সিকিউরিটি ম্যাক অ্যাড্রেসেস, শো ম্যাক অ্যাড্রেস টেবিল থেকে আমরা দেখতে পাবো যে কোনটাই সিকিউর, কোনটাই স্ট্যাটিক্যালি লার্ন করছে এই স্ট্যাটাসটা, যেমন শো ম্যাক অ্যাড্রেস টেবিল। ভায়োলেশন মোড, পোর্ট সিকিউরিটি ভায়োলেশন মোডসটা হচ্ছে, যেমন আমরা এখানে 3টা মোডের কথা দেখলাম, একটা হচ্ছে প্রোটেক্ট, রেস্ট্রিক্ট, আর একটা হচ্ছে শাটডাউন। তাহলে এই 3টা মোড আসলে বেসিক্যালি কি করে, যখন আমি বলতেছি যে ডিসেবল দ্য ইন্টারফেস বাই পুটিং ইট ইন অ্যান এরর ডিসেবল স্টেট ডিসকার্ডিং অল ট্রাফিক। তো যখন শাটডাউন আমি বলবো, যখন আমি শাটডাউন মানে ডিফল্ট অ্যাকশনই হচ্ছে শাটডাউন, যখন শাটডাউন বলবো তখন ডিসকার্ড অপেন্ডিং ট্রাফিক, এস লগ এবং এসএনএমপি মেসেজ বন্ধ করে দিবে, ইন্টারফেস ইটসেলফ ডাউন করে দিবে, মানে অল অ্যাক্টিভিটিস ক্লোজ। আর যখন রেজিস্ট্রেট করব পোর্টটাকে সে শাটডাউন করবে না, কিন্তু লগ এবং এসএনএমপি মেসেজ সেন্ড করবে এবং ডিসকার্ড অফেন্ডিং ট্রাফিক, যখন আমি এই রেস্ট্রিক্ট রেস্ট্রিক্টের কথা বলবো আর কি। আর যখন প্রোটেক্ট করব তখন হচ্ছে কোনো লগ বা এসএনএপি মেসেজ জেনারেট করবে না, কিন্তু এখানে ট্রাফিক ফরওয়ার্ডিংটা করতে দিবে না, আলটিমেটলি কমিউনিকেশন স্টপ, যেটাই আমি ব্যবহার করি। তবে সেফ মোড হচ্ছে শাটডাউন। আচ্ছা, পর সিকিউরিটি শাটডাউন মোড, তো শাটডাউনের এখানে আবার কিছু জিনিস বলা আছে, এটাকে আমরা চাইলে কি করতে পারি, আবার লজিক্যালি ব্যাক করতে পারি। কোনো লজিক্যাল কারণে যদি পোর্টটা শাটডাউন হয়ে যায়, ঠিক আছে, তার এরোটেজেবল রিকভারি ইন্টারভেল দিয়ে আমরা পোর্টটাকে আবার রিভার্ট করতে পারি আর কি। ঠিক আছে, তো সব পোর্ট সিকিউরিটি যেমন এখানে দেখা যাচ্ছে শাটডাউন, তো এটা কি কোথায় চলে গেছে, এরর ডিসেবল স্টেটে চলে গেছে, ভালো কথা। তো এরর ডিসেবল স্টেটে যখন চলে যাবে তখন এটাকে আবার আমরা চাইলে ব্যাক করাইতে পারি। সেলফ ভায়োলেশন প্রোটেক্ট, এটা প্রোটেক্ট যদি করতে চাই আর কি। শো ফর সিকিউরিটি ইন্টারফেস চ্যাপ্টার মানে হচ্ছে আমাদের শেষ। তাহলে আমরা কনফিগারেশন পার্টটা একটু করে ফেলি। আমাদের খুব ছোট একটা চ্যাপ্টার, জাস্ট পোর্ট সিকিউরিটি কনফিগারেশনটা আমরা একটু কমপ্লিট করবো আর কি। তো এখানে এই পুরো, এখানে 4টা লাইন আর কি। হ্যাঁ, আমাদের স্ট্যাটিক্যালি এটা আমরা ব্যবহার করি না সাধারণত, বলতে পারেন এই 2টা লাইন, আরেকটা লাইন এখানে অ্যাড হবে, 3টা লাইন হবে টোটাল, ম্যাক্সিমাম ম্যাক অ্যাড্রেসের একটা ইয়ে আসবে আর কি। তো শো, আমরা সাপোজ যদি এই Z0/1 এই ইন্টারফেসের কথাই বলি, শো ইন্টারফেস G0/1, এটা নর্মালি পোর্টের স্ট্যাটাস গুলো দেখা যায়, যে পোর্টের স্পিড, হ্যাঁ, এমটিউ ভ্যালু, ট্রাফিকের পরিমাণ। আচ্ছা, যখনই আমরা শো পোর্ট সিকিউরিটি তারপরে আমরা ইন্টারফেস দিব, তারপরে ইন্টারফেসের আইডি দিব, তখন হচ্ছে পোর্ট সিকিউরিটির স্ট্যাটাস দেখাবে। কি করা আছে, পোর্ট সিকিউরিটি ডিসেবল করা আছে, পোর্ট স্ট্যাটাস কি সিকিউর ডাউন, ভায়োলেশন মোড কি দেওয়া আছে শাটডাউন, এজিং টাইম, এখানে কোনো কে ম্যাক্সিমাম ম্যাক অ্যাড্রেস কয়টা, একটা পাবে। ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে পোর্ট সিকিউরিটি এনেবল করা নাই। আচ্ছা, শো রানিং কনফিগ ইন্টারফেস G0/1, এটা যদি দেখি আমরা হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাক্সেস মোড হিসেবে আমরা কনফিগার করছি। তো এখানে আমরা কি করব, পোর্ট সিকিউরিটি এনেবল করবো। পোর্ট সিকিউরিটি এনেবল হলে পোর্ট সিকিউরিটি সুইচ পোর্ট, তারপরে
পোর্ট সিকিউরিটি আমরা কি বললাম, তার মানে হচ্ছে এই পোর্টটা কমান্ড রিজেক্টেড 01 ইজ এ ডাইনামিক পোর্ট, নেগোসিয়েশন অটো, নো নেগোসিয়েশন অটো। আচ্ছা, এই যে নেগোসিয়েশন অটো দ্যাট মিন্স ডাইনামিক পোর্ট হিসেবে কনসিডার করতে, সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি is a dynamic port, সুইচ পোর্ট মোড। আচ্ছা, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, এবার দেখি। আচ্ছা, তাহলে এবার আমাকে দেখতে হবে ডাইনামিক পোর্ট কিভাবে নিচ্ছে। শো সুইচ পোর্ট, শো ইন্টারফেস G0/1 সুইচ পোর্ট। তো এটাকে ও বলছে দিস দ্য ডাইনামিক পোর্ট। সুইচ পোর্ট এনেবল, অ্যাডমিনিস্ট্রেটিভ মোড হচ্ছে ডাইনামিক ডিজারেবল, ডাইনামিক ডিজারেবল, অপারেশন মোড স্ট্যাটিক অ্যাক্সেস। ভিলেন আমরা 10 হচ্ছে ইয়া করছি। show running config interface G0/1, no negotiation auto। তো ঠিক আছে, এখন সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি, পোর্ট সিকিউরিটি ম্যাক্সিমাম 1, ওকে। পোর্ট সিকিউরিটি, আচ্ছা সমস্যা নাই, ওটা ছাড়াও এটা হবে ম্যাক্সিমাম 1। ভায়োলেশন, ভায়োলেশন কি চাচ্ছি, শাটডাউন, এস ইজ শাটডাউন। আচ্ছা, এরপরে আর একটা কমান্ড আছে ম্যাক অ্যাড্রেস, পোর্ট সিকিউরিটি ম্যাক অ্যাড্রেস। এই যে স্ট্যাটিক্যালি আমরা দিতে পারি, আবার কি বলতে পারি, স্ট্রিক্টলি ডাইনামিক্যালি লার্ন করবে। তাহলে এখানে আমাদের কনফিগারেশন যেটা দাঁড়াচ্ছে, সিকিউরিটি ম্যাক অ্যাড্রেস স্ট্রিক্ট, এই কমান্ডটা আসছে অনলি, হ্যাঁ। বাকি যে কমান্ডগুলো আসে নাই, না আসার কারণ হচ্ছে শাটডাউন, এই অ্যাকশনটা হচ্ছে ডিফল্ট, এই জন্য এখানে আর আসে নাই। ম্যাক অ্যাড্রেস ম্যাক্সিমাম ম্যাক অ্যাড্রেস আমি এখানে কয়টা বলছি, একটা, ডিফল্ট একটা ম্যাক সে লার্ন করবে পোর্ট দিয়ে, এই কারণে এই কমান্ডটা এর ভিতরে আসে নাই। আর যদি আমরা এখানে দেখতে চাই, তার আগে 200 পোর্ট সিকিউরিটি ইন্টারফেস G0/1। এখন দেখি পোর্ট সিকিউরিটি, এটাকে ভায়োলেশন শাটডাউন ঠিক আছে, বাট এখানে সে পোর্ট সিকিউরিটিটাকে এখনো ডিসেবলই রাখছে। পোর্ট সিকিউরিটি ইন্টারফেসের ভিতরে সাব কমান্ড এটাকে নেয় নাই। আচ্ছা, একটু তাহলে ওয়েট করি, না নেওয়ার কারণ কি। সুইচ পোর্ট মোড, এখানে অ্যাক্সেস ডিফাইন করে দিলাম, সুইচ পোর্ট শো ইন্টারফেস G0/1 সুইচ পোর্ট অ্যাডমিনিস্ট্রেটিভ মোড, সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি কমান্ড রিজেক্টেড, কারণ কি, আচ্ছা একটা মিনিট। ওকে, তাহলে আমরা এখানে পোর্ট সিকিউরিটি কনফিগারেশনে শো রানিং কনফিগ ইন্টারফেস G0/1, আমরা অবশ্যই অ্যাক্সেস পোর্টে পোর্ট সিকিউরিটি এনেবল করব। যেমন আমরা এখানে ইন্টারফেসে এটা হচ্ছে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, এটা কনফিগার করছি, তারপর অ্যাক্সেস ভিলেন, তারপর হচ্ছে এটা কি
সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, এটা অ্যাক্সেস মোডে আমাদের কনফিগার করতে হবে মাস্ট। তারপরে কি করবো, আমরা পোর্ট সিকিউরিটি এনেবল করব, কতগুলো ম্যাক লার্ন করতে চাই সেটা বলবো, এবং লার্ন করবে কিভাবে, ডাইনামিক্যালি লার্ন করবে, এই জিনিসটা আমাদের এখানে বলে দিতে হবে আর কি। তো এখানে আমরা যে প্রবলেমটাই পড়ছিলাম, নর্মালি যখন পোর্ট সিকিউরিটি এনেবল করতে যাচ্ছিলাম তখন আমাদেরকে বারবার একটা মেসেজ দিচ্ছিল যে কমান্ড রিজেক্টেড, 0/1 ইজ ডাইনামিক পোর্ট। তো এটা আমরা রিজলভ করব হচ্ছে আমাদের ভার্চুয়াল সুইচের ক্ষেত্রে, এটাকে আমরা রিজলভ করব হচ্ছে আমরা এই পোর্টটাকে সুইচ পোর্ট হোস্ট এটা হিসাবে কনসিডার করবো, যেহেতু আমাদের সিঙ্গেল একটা পিসিতে কানেকশন যাচ্ছে আর কি। যখন এটা আমরা সুইচ পোর্ট হোস্ট আমরা কনফিগার করব, তখন এখানে আমাদের পোর্ট ফার্স্ট যে ফিচার, মানে ডিভাইসে পোর্টে সুইচের মানে সুইচের পোর্টে আমরা কেবল কানেক্ট করার সাথে সাথে পোর্টটা অফ হয়ে যাবে আর কি। তো পোর্ট ফার্স্টটা এনাবল হয়ে যাবে সাথে সাথে চ্যানেল গ্রুপ উইল বি ডিসেবল। আমরা তো এখানে এলএসিপি করতেছি না, তো এটা ডিসেবল হলে সমস্যা নেই। তো যখন আমরা সুইচ পোর্ট হোস্ট এই কমান্ডটা দিব, তখন আমরা ইন্টারফেসে দেখবো এর অপারেশনাল মোড এবং অ্যাডমিনিস্ট্রেটিভ মোড স্ট্যাটিক অ্যাক্সেস হয়ে গেছে। হ্যাঁ, আর অন্য সময় যখন এটা নেয়নি, তার স্ট্যাটাসটা ছিল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ মোড ছিল হচ্ছে ডাইনামিক ডিসেবল। হ্যাঁ, এই প্রবলেমটার জন্য আমরা এটা দিতে পারছিলাম না। তো সুইচ পোর্ট হোস্ট দেওয়ার পরে ইন্টারফেসে লগ ইন করার পরে, ইন্টারফেসে যাওয়ার পরে আমরা সুইচ পোর্ট সিকিউরিটি, নাও ইটস ওয়ার্কিং। তো এখানে সুইচ পোর্ট সিকিউরিটি এন্টার কনফিগারেশন হচ্ছে এটা। তো মূলত এখানে তিনটা লাইন, পোর্ট সিকিউরিটি এনাবল করা, তারপরে কতগুলো ম্যাক আমি লার্ন করব এবং কিভাবে লার্ন। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কনফিগারেশন, এবং ভেরিফিকেশন হচ্ছে শো পোর্ট সিকিউরিটি ইন্টারফেস G0/1। তাহলে আমরা এখানে দেখবো পোর্ট সিকিউরিটি যে এনেবল। হ্যাঁ, যখন আমাদের পোর্ট সিকিউরিটি কনফিগারেশন কারেক্টলি হবে, তখন আমরা এখানে দেখবো এনেবল পোর্ট স্ট্যাটাস হচ্ছে সিকিউর আপ। এখানে ভায়োলেশন স্ট্যাটাস কি, শাটডাউন, ডিফল্ট মোড শাটডাউন আর কি। আমরা এখানে ম্যাক্সিমাম 10 ম্যাক ইয়া করার কথা বলছিলাম আর কি, লার্ন করবে এরকম একটা ইয়ে বলছিলাম। এই যে এই পোর্টে এই ডিভাইসটা কানেক্টেড, আর এটার গেটওয়ে হচ্ছে আমাদের এইটা পিং, গেটওয়েকে পিং করে দেখি। সম্ভবত এখানে কানেক্টিভিটির কোনো ইস্যু আছে, গেটওয়েকে আমরা পাচ্ছি না। এবং এই যে আমরা ম্যাক অ্যাড্রেসটা কিন্তু অটোমেটিক্যালি রিজলভ হয়ে গেছে বা পাচ্ছি। সো ম্যাক অ্যাড্রেস কমান্ড দিলে, ম্যাক অ্যাড্রেস টেবিল কমান্ড দিলে আমরা এই এন্ট্রিটা পাবো। এটা G0/1 এখন G0/1 কোনটা, এই যে আমাদের G0/1 কোন ম্যাকটা লার্ন করতেছি আমরা, যে ম্যাকটা কত ভিলেন, ভিলেন 10। সম্ভবত এখানে ভিলেন 1 অ্যাক্টিভেট আছে, ভিলেন 10 নাই, এরকম কিছু একটা। তো এই যে 6802 সিকিউর ম্যাক যেটা পাচ্ছি সেটা হচ্ছে 6802 00507966 6802। তারপরে হচ্ছে এই যে এটা এক্সট্রা 10, মানে এটা হচ্ছে ভিলেন আইডি। সরি, 10 হচ্ছে এখানে ভিলেন আইডি 10 দেওয়া আছে। এটা একটু ক্লিয়ার করি, এটা ভিলেন আইডি না হচ্ছে টোটাল নাম্বারটা, G0/1। কনফিগারেশন মোডে যে গেলাম আমরা, এই এই জায়গাটাতে যেটা করব, সুইচ পোর্ট ম্যাক আমরা এখানে আমরা দিলাম 2। ওকে, দেন আমরা এই কমান্ডটা আবার প্রেস করি। আহ, এটা 10ই আছে, ম্যাক অ্যাড্রেস দুইটা লার্ন করবে, এটা ঠিক আছে। আমি ট্রাই করি। ওকে, এই 10টা হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে ভিলেন আইডি, কোন ভিলেনে ম্যাকটা লার্ন করবো। প্রথমের অংশটুকু হচ্ছে ম্যাক, এটা হচ্ছে 10, এবং এটা আমরা পোর্ট সিকিউরিটি কনফিগার করছি। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকুই আর কি। হ্যাঁ, তিনটা লাইন কনফিগারেশন পারবো তো না? হ্যালো, ওকে। তো নেক্সট ক্লাসে আমরা ডিসিপি কিভাবে কনফিগার করবো এটা দেখবো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।